সবাইকে জানাই হাই অ্যান্ড হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবযানী হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইল। তো দেখো আজকে বিকেলবেলা থেকেই ব্লগটা শুরু করছি। বিকেলে দেখো ফুল টুল কিনে নিয়ে আমি কিন্তু একটু চলে এসেছিলাম জামা কাপড় কেনার জন্য। তো জামা কাপড়টা কেন কিনেছি অবশ্যই তো তোমাদের বলবো, ফুল ব্লগটা দেখতে হবে তার জন্য। আর কোনো কিছু কেনাকাটা করবো এরকম কোনো ঠিকঠাক ছিল না। বাইরে বেরিয়েছিলাম একটা অন্য কাজে, তারপর মনে হলো যে না একটা নতুন জামাই কেনা যাক। আর এরপরে দেখো আমি একটু এখানে দাঁড়িয়েছিলাম কারণ রাজদীপ আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। আর রাজদীপ এখানে পান কিনতে গেছিলো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মহাদেবকে দর্শন করে নিচ্ছিলাম। আমাদের এই গোবরডাঙ্গা স্টেশনেই এই দেখো 3 নম্বর প্ল্যাটফর্ম, যেটা আমাদের একদমই পুরনো একটা প্ল্যাটফর্ম। এটাকে আমাদের ভাষায় বলা হয় 3.5 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের এই গোবরডাঙ্গা কিন্তু আমাদের ঐতিহাসিক শহর। তোমরা কিন্তু ইতিহাসের পাতায়ও আমাদের এই গোবরডাঙ্গার নাম খুঁজে পাবে। আর আমাদের এই 3 নম্বর প্ল্যাটফর্মের পাশেই দেখো এক মহাদেবের মন্দির রয়েছে, মানে এখানে সবাই কিন্তু এখানে পুজো করে। তো দেখো মহাদেবের মূর্তিটা কি সুন্দর লাগছে, আমি তো এটার দিকে তাকিয়েই ছিলাম অবাক দৃষ্টিতে। তারপরে দেখো বাড়িতে চলে আসলাম। এই টপটা কিনেছিলাম, এই টপটা পরেছি আর রেডি হয়েছি। কি বিচ্ছিরি মার্কা একটা চুল আমি বেঁধেছি, পুরো অখাদ্য মাথার লাগছে সত্যি, মানে এরকম করে চুলটা বেঁধে আমার সামনে থেকে আমি এটা কি মোড়তে টং করেছি। একটু পরে এটাকে সোজা করে নেবো। যাই হোক, আমাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা ছোটোখাটোর মতো হবে, কন্টিনিউ করতে থাকো। না 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 বলো, না 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 বলো, বলো বলো, না না বলো, না না বলো, না 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 কিসব বল। এই যে কদম, ওই না 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 এরকম করো। কদম, আমার কদম যেন খুব দুষ্টু হয়ে গেছে। কদম, এই যে এরকম কদম, এই যে। এরপর দেখো আমি কিন্তু একা কোথাও যাচ্ছি না, আমি আমার ভাই কদমের দাদা মানে ডোডো মনীষা কিংবা সবাই মিলে যাচ্ছি আমরা এক জায়গায় বিয়ে খেতে। তোমরা সেটাই দেখে ভাববে, পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই সবটা তোমাদের সাথে কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। গোলাপি গোলাপি আলো, মনে হচ্ছে যেন বরযাত্রী যাচ্ছি। বরযাত্রী, হ্যাঁ হ্যাঁ রাধা। ও কালকে পূর্ণিমা না, বাজারে পুজো, বাজারে কি সুন্দর। কোনটা? এই যে আমাদের জামাই, এই যে আমরা এখন যাচ্ছি বিয়ে করাতে, বরযাত্রী। নিয়ে যাচ্ছি বরযাত্রী যাচ্ছে। এই যে তত্ত্ব আমাদের, এই যে হাতে তত্ত্ব, এই যে মিষ্টি তত্ত্বের মিষ্টি, এই গরিবের বরযাত্রী। গরিবের বরযাত্রী এটা, এই জন্য কালো চাপ। তা ভুল করেছে, এই ঠিক আছে। ড্রাইভার কিসের? আমার চুপ করো, চুপ করো। উনি ভুল করেছে রাস্তা, উনি ভুল করেছে। আরে ধর তুতলে যাচ্ছে। ভুল করেনি উনি ও, উনি ভুল লজটা ধরেতে, ঠিক চিনতে পারেনি। উনি লজটা ঠিক চিনতে পারেনি। এই যে এবার লজের সামনে নেমে- এই যে লজ, বরযাত্রী ঢুকছে সব। এই যে আরে সব মিথ্যা কথা, বিয়ে বাসি। এই যে কি মিথ্যা কথা, বিয়ে এটা। দিচ্ছি, চলো। ব্লগটা বন্ধ কর, কি শুরু করিস? ই বাবা, ব্লগের মধ্যে এরকম বলছে। বলো বক্তব্য। বক্তব্য কি যে তুই বলছিস বিকেল বেলায় আসবি? হ্যাঁ, বউ নাকি? নতুন বউয়ের মুখটা দেখে হ্যাঁ, আসে। সাজেনি কেন? কি এই রাইড করে ঘুরে বেড়াচ্ছিলাম? এ নাও তোমার জন্য তত্ত্ব এটা, কে বলেছে ডাকছে, নাও মামি ডাকছে। এটা নাও। দেখো পছন্দ হয়েছে নাকি, খোলো। বাচ্চাটা বাড়িতে আমি আনিনি, দেখো ওর মার কাছে। পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে নাকি সেটা বল। এটা গোলাপ আর নারকেল। খোলো খোলো এটা। আরে ভগবান, কি শুরু করেছিস জিয়ান? চলো চলো বসে যাও। খোলো, এটা খুলতে বললো তো। গোলাপ দিদি, তাতে বেশি খুশি হতাম।
হ্যাঁ দেবো দেবো, আমি মামার দিয়েছি। খোলো খোলো। গিফট খুলতে নাকি এতক্ষণ লাগে? সত্যি তাই। দাঁড়াও, দাঁড়াও, এবার যদি কাছের কিছু হয়, যদি by chance পড়ে যায়, সেই কারণেই আমি অত তাড়াহুড়ো করছি না, কারণ আমার একবার এরকম হয়েছে। অসাধারণ অসাধারণ আর সোজা করো এটাকে। অসাধারণ, কি সুন্দর হয়েছে, ভীষণ। দারুণ। এরপর দেখো এখানে এসে কিন্তু আমার একজন মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিল। উনি কিন্তু আমাকে দেখেই বললো যে তোমার ভিডিওগুলো দেখি আমার ভীষণ ভালো লাগে। এটা শুনে আমার মনটাও খুশি হয়ে গেল। আর এরপরে এর একটু রাগের রিয়াকশনটা দেখো, এর বাবাকে একবার বকা দিয়েছে, এইটুকু বাচ্চারা। তাই ভাবি এখন কি রাগ দেখায়। আর আমাদের সময় আমাদের মা বাবা জুতো দিয়ে পেছনে মারার পরেও আমরা কিন্তু সেই হেলহেল ফেলফেল করতে করতে আবার খেয়েও নিতাম। এটা ছিল এই যে আমার এই বোনেরই পিসিমণি। আর সত্যি বলতে বোনের পিসিমণি শুধু বলবো না, আমারও কিন্তু পিসিমণি। ওদের একদম নিজের আপন পিসি হয়, কিন্তু আমার আপন না হওয়ার সত্ত্বেও কিন্তু আমার কাছে ভীষণই আপন, যেটা আমরা কখনোই বুঝতে পারি না। আর সত্যি বলতে আমার যেখানে বাড়ি, আমাদের আশেপাশের লোকজন বলবো না, এরা না আমার পুরো বাড়িরই লোকজন বলতে পারো। আমাদের পাড়ার মধ্যে প্রত্যেকের মধ্যে প্রচণ্ড পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে ভীষণ সাপোর্ট করে। এরকম সাপোর্টিভ এলাকা খুব কমই দেখা যায়, এটা আমি সত্যি আজকে গর্ব করে বলছি। এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা আমার দাদা হয়। আর এই কদম দেখছো, এরাও কিন্তু আমার নিজের রক্তের কেউ হয় না, কিন্তু তাও তোমরা আজকে এত ব্লগ দেখো, তোমরা দেখে কিন্তু কখনো বুঝতে পারবে না যে এরা আমার পাড়ার মানুষ। ওই যে কথাতেই আছে, রক্তের সম্পর্কের থেকেও কিছু কিছু সম্পর্ক কিন্তু অনেক বেশি আপন হয়। ঠিক সেরকমই আমাদের পাড়ার মানুষরা কিন্তু ভীষণ ভালো। মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারছি না এভাবে তোমাদের। ও তো যায়নি, ও আজকে যাবে না বলেছে। এটা উচিত হয়নি। আবার কি আমার বিয়ে হচ্ছে। ওই যে আমাদের বড় বৌমা নাচতে শুরু করে দিয়েছে, এ পাগলি হয়ে গেছে। আমার মান সম্মানটা খাইলো বড় বৌমা। শাশুড়ি কি সব বলে? মান সম্মান তুমি খেয়ে ফেললা বড় বৌমা। এত নাচতে কোথা দিয়ে তোমার? শাসন করতে আসি বড় বৌমারে। এবার নিশ্চয়ই তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, এটা ছিল আমার পিসিমণি আর পিসেমশাইয়ের কিন্তু বিবাহবার্ষিকী। তো সেই জন্যই আমাদের সবার ইনভাইট ছিল। আর যেতে যেতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। একদম ঘরোয়াভাবেই সবটা হয়েছিল, কারণ সবাই বাড়ির মানুষজন। আমার টাইটা বাজাটা দেখতে দিলে আমারও খাইতে দিবি না। আর দাদা তো আমার ভাই বোন ইতিহাস লেখা হচ্ছে শ্বশুর শাশুড়ি দিয়ে। এটা হলো একটা মুখে তোল কি করে মাইক দেবো। আনতে গেছে তো তুমি যে বলো মামি সমস্যা নেই। এই যে সব কাঠের বোতল। আমি নারকেলের রোড নিয়ে নিবি তো রোড। এই জানুয়ারি শুরু হওয়ার থেকে শুধু আমার খাওয়াই শেষ হচ্ছে না। যতই ভাবছি ডায়েট করব, কিন্তু এরা চাইছে না যে আমি ডায়েট করি। কারণ আজকে এর বিয়ে, বউ ভাত, অ্যানিভার্সারি, একটার পর একটা বিয়ে শেষ হতে পারি না। আবার আমার নিজের দাদার বিয়ে, আমি কি করব নিজেই গাইজ বুঝতে পারছি না। এই খাওয়া দাওয়া করে ঠরে তারপর কিন্তু নিচে চলে এসেছিলাম বাড়িতে যাওয়ার জন্য। আমার জম ঠান্ডা লেগেছে, একটা ঝোলার ঠান্ডা আমার। তুই তো যাবি না, থাকবি। সে কখন দিয়ে আমারে খাওয়াই লাগছে। তোমার বিবাহ বার্ষিকীটা ভাবছি এভাবে করবো একটু।
গোলাপের মালা আনা হবে। কোনে পক্ষ বল, এই যে এটা হচ্ছে সব কোনে চলে পক্ষ। যাচ্ছে, মেয়ে দেখা করতে না যাচ্ছে এটা এখানে। বরযাত্রী যাচ্ছি, এটা কোনে পক্ষ। এই ধরো না, টাইম ওভার হয়ে গেছে। তোমরা সাবধানে যেও। কালকে জোট ছাড়াতে চলে যেও। আরে 10 আটকায় কি? আরে জানলা খোলো, জানলা খোলো। না 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 না, বমি পাবে। না 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 না। এরপর দেখো দেখতে দেখতে আমরা গল্প করতে করতে হাসি মজা করতে করতে কিন্তু প্রায় বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ বাড়িতে তো যেতে হবে অবভিয়াসলি। আমাদের বাড়ির থেকে বেশি দূরে ছিল না এটা। আমাদের কুটুস দেখো আমার মার কাছে ছিল, পুরো আটকায় দিয়েছে। দেখি কুটুস, দেখি কুটুস, চুপ কর চুপ কর। এরা আমাদের কদম আমাদের কাছে ঘুমাচ্ছিল। ও বাবা তোমার দেখো আমরা সবাই গেছিলাম, আর কদমকে তো এত ঠান্ডার মধ্যে নিয়ে যাওয়া যাবে না, তাই আমার মায়ের কাছেই ছিল কদম। ওই যে তোমাদের বললাম আমাদের মধ্যে নিজের জিনিসটা বড় একদম, মানে আমাদের মধ্যে এইসব কোনো ব্যাপারই না। কতটা আমি কথা বলে বোঝাতে পারলাম জানি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা তোমাদের সাথে ব্লগে, মিনি ব্লগ না এরকম বড় ব্লগে দেখা হচ্ছে। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।